আলহামদুলিল্লাহ সমিনগর মাদ্রাসা উদ্যোগে 18তম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আজম এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বিয়ানে আজম, সর্বোপরি মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে মুক্ত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দ্বীনি একটা মজলিসের মধ্যে আসার, বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শেষ নবী, মায়ার নবী, রহমতের নবী, দুজাহানের নবী, আকা নবী, তাজদার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নবী কাউসার নবী, মাহশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা অবশ্যই অবগত আছেন, আপনাদের প্রাণ প্রিয় সমিনগরী ঐতিহ্যবাহী দ্বীনি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের আজকের এত বড় একটা মাহফিল। আমি বলবো এই এলাকায় যারা আছেন প্রত্যেকেই আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত থাকবেন এবং 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নবীজির বাগানে আপনারা আসবেন, দ্বীনি কিছু কথাবার্তা শুনবেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকটা কথা শোনার বদৌলতে আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে নাজাতের উসিলা করতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কিছু উপার্জন করে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই জিনিসগুলোর বদৌলতে ডবল আমল আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। আর যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে নাই, ইবাদতের বেলায় গাফেল, ইবাদতের বেলায় অমনোযোগী, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে এমন ভাবে উঠাইব, তারা উঠবে আর বলবে, আল্লাহ একই একটা অবস্থায় তুমি আমাদেরকে উঠাইলা। দুনিয়ায় থাকা অবস্থায় তো আমার 2টা হাত ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় তো আমার 2টা চক্ষু ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় তো আল্লাহ আমার চক্ষু দিয়ে আমি স্পষ্ট দেখতাম, আজকে কি হয়ে গেল আমার। কিতাবে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমাকে ডাক দিয়া যখন উঠাইবেন, আল্লাহ পাক যখন ডাক দিবেন, বান্দারে ওঠো, অনেকদিন ঘুমাইছো আর ঘুমাইবার সুযোগ নাই, উঠে যাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, যখন আমি ওয়া মিনহা নুখরিজুকুম বলে ডাক দিব রে, বান্দা থাকতে পারবা না, আমার কুদরত ইশারায় 3.5 হাত মাটির নিচ থেকে লাফ মেরে উঠে যাবে বান্দা।